আজ পড়ে শোনাচ্ছি আরিফ আজাদের বহুল আলোচিত বই প্যারাডক্সিক্যাল সাজিদ। পর্ব ৬। কোরআন, আকাশ, ছাদ এবং একজন ব্যক্তির মিথ্যাচার। মফিজুর রহমান স্যার সাজিদের দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। তাকানোর ভঙ্গি এরকম, বাছা, আজকে তোমায় পেয়েছি। আজ তোমার ১২টা যদি না বাজিয়েছি, আমার নাম মফিজ না। সাজিদ মাথা নিচু করে ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। ২০ মিনিট দেরি করে ফেলেছে ক্লাসে আসতে। বিশ্ববিদ্যালয় ২০ মিনিট দেরি করে ক্লাসে আসা এমন কোনো গুরুতর পাপ কাজ নয় যে এর জন্য তার দিকে এভাবে তাকাতে হবে। সাজিদ সবিনয়ে বলল, স্যার, আসব? মফিজুর রহমান স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, হুম। এভাবে বললেন যেন সাজিদকে ২-৪ কথা শুনিয়ে দরজা থেকে খেদিয়ে পাঠিয়ে দিতে পারলেই ওনার গা জুড়োয়। সাজিদ ক্লাসরুমে এসে বসল। লেকচারের বেশ অর্ধেকটা শেষ হয়ে গেছে। মফিজুর রহমান স্যার আর ৫ মিনিটের লেকচার দিয়ে ক্লাস সমাপ্ত করলেন। সাজিদ কপালে যে আজ খুবই খারাপই আছে সেটা সে প্রথম থেকেই বুঝতে পেরেছে। মফিজুর রহমান সাজিদকে দাঁড় করালেন। খুব স্বাভাবিক চেহারায় হাসি হাসি মুখ করে বললেন, সাজিদ, কেমন আছো? সাজিদ প্রায় ভূত দেখার মতো চমকে উঠল। এই মুহূর্তে সে যদি সত্যি সত্যি ডুমুরের ফুল অথবা ঘোড়ার ডিম জাতীয় কিছু দেখত, হয়তো এতটা চমকাত না। মিরাকল জিনিসটায় তার বিশ্বাস আছে। তবে মফিজুর রহমান স্যারের এই আচরণ তার কাছে তার চেয়েও বেশি কিছু মনে হচ্ছে। এই ভদ্রলোক এত সুন্দর করে এরকম হাসি মুখ নিয়ে কারো সাথে কথা বলতে পারে, এটাই এতদিন একটা রহস্য ছিল। সাজিদ নিজেকে খানিকটা সামলে নিয়ে বলল, জি স্যার, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তিনি আবার একটি মুচকি হাসি দিলেন। সাজিদ পুনরায় অবাক হল। মনে হচ্ছে সে কোনো দিবাস্বপ্নে বিভোর আছে। স্বপ্নের একটা ক্রাইটেরিয়া হচ্ছে স্বপ্নে বেশিরভাগ সময় নেগেটিভ জিনিসকে পজিটিভ আর পজিটিভ জিনিসকে নেগেটিভভাবে দেখা যায়। মফিজুর রহমান স্যারকে নিয়ে তার মাত্রাতিরিক্ত নেগেটিভ চিন্তা থেকে হয়তো এরকম হচ্ছে। একটু পরে সে হয়তো দেখবে এই ভদ্রলোক তার দিকে রাগী রাগী চেহারায় তাকিয়ে আছে এবং বলছে, এই ছেলে এত দেরি করে ক্লাসে কেন এসেছ? তুমি জানো আমি তোমার নামে ডিন স্যারের কাছে কমপ্লেন করে দিতে পারি। আর কোনোদিন যদি দেরি করেছ। সাজিদের চিন্তায় ছেদ পড়ল। তার সামনে দাঁড়ানো হালকা পাতলা গড়নের মফিজুর রহমান নামের ভদ্রলোকটি বললেন, আমিও খুব ভালো আছি। ভদ্রলোকের মুখের হাসির রেখাটা তখনও স্পষ্ট। মফিজুর রহমান সাজিদকে বললেন, আচ্ছা বাবা আইনস্টাইন, তুমি কি বিশ্বাস করো আকাশ বলে কিছু আছে? সাজিদ এবার নিশ্চিত হল যে এটা কোনো স্বপ্নদৃশ্য নয়। মফিজুর রহমান স্যার তাচ্ছিল্য ভরে সাজিদকে আইনস্টাইন বলে ডাকে। সাজিদকে যখন আইনস্টাইন বলে তখন ক্লাসের অনেকে খলখল করে হেসে উঠে। এই মুহূর্তে সাজিদ একটি চাপা হাসির শব্দ শুনতে পাচ্ছে। তাহলে এটা কোনো স্বপ্নদৃশ্য নয়, বাস্তব। সাজিদ বলল, জি স্যার, বিশ্বাস করি। ভদ্রলোক আরেকটি মুচকি হাসি দিলেন। উনি আজকে হাসতে হাসতে দিন পার করে দেবার পণ করেছেন কিনা কে জানে। তিনি বললেন, বাবা আইনস্টাইন, আদতে আকাশ বলে কিছু নেই। আমরা যেটাকে আকাশ বলি সেটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রান্তসীমা। মাথার উপরে নীল রঙের যে জিনিসটি দেখতে পাও সেটাকে মূলত বায়ুমণ্ডলের কারণেই নীল দেখায়। চাঁদের বায়ুমণ্ডল নেই বলে চাঁদে আকাশকে কালো দেখায়। বুঝতে পেরেছেন মহামতি আইনস্টাইন? স্যারের কথা শুনে ক্লাসে কিছু অংশ আবার হাসাহাসি শুরু করল। স্যার আবার বললেন, তাহলে বুঝলে তো আকাশ বলে যে কিছুই নাই। সাজিদ কিছু বলল না, চুপ করে আছে। স্যার বললেন, গতরাতে হয়েছে কি জানো? নেট সার্চ দিয়ে একটি ব্লগ সাইটের ঠিকানা পেলাম, মুক্তমনা ব্লগ নামে। অভিজিৎ নামে এক ব্লগার লেখা পেলাম সেখানে। খুব ভালো লিখে দেখলাম। যা হোক, অভিজিৎ নামের এই লোকটা কোরআনের কিছু বাণী উদ্ধৃত করে দেখালো কত উদ্ভট এইসব জিনিস। সেখানে আকাশ নিয়ে কি বলা আছে শুনতে চাও? সাজিদ এবারও কিছু বল না, চুপ করে আছে। স্যার বললেন, কুরআনে বলা আছে, আর আমরা আকাশকে সৃষ্টি করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। অ্যান্ড উই মেড দ্য স্কাই আ প্রোটেক্টেড সিলিং, বাট দে ফ্রম ইটস সাইন্স আর টার্নিং অ্যাওয়ে।
আল আম্বিয়া 32। দেখলে তো বাবা আইনস্টাইন, তোমাদের আল্লাহ বলেছে আকাশ নাকি সুরক্ষিত ছাদ। তা বাবা, এই ছাদে যাবার কোনো সিঁড়ির সন্ধান কোরআনে আছে কি? চুপ করে থাকতে পারলে বেশ হতো, কিন্তু এই লোকটির মাত্রাতিরিক্ত বাড়াবাড়িতে সাজিদকে মুখ খুলতে বাধ্য হল। সে বলল, স্যার, আপনার সে ব্লগার অভিজিৎ, আর আপনার প্রথম ভুল হচ্ছে আকাশ নিয়ে আপনাদের দুজনের ধারণা মোটেও ক্লিয়ার না। ও, তাই নাকি? তা আকাশ নিয়ে ক্লিয়ার ধারাটি কি বল শুনি। অবজ্ঞা ভরে লোকটির প্রশ্ন। সাজিদ বলল, স্যার, আকাশ নিয়ে ইংরেজি অক্সফোর্ড ডিকশনারিতে বলা আছে, দ্য রিজিয়ন অব দি অ্যাটমসফিয়ার অ্যান্ড আউটার স্পেস সিন ফ্রম দি আর্থ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠঠ থেকে বায়ুমণ্ডলের এবং তার বাইরে যা কিছু দেখা যায় সেটাই আকাশ। আকাশ নিয়ে আরও ক্লিয়ারলি বলা আছে উইকিপিডিয়াতে। আপনি নেট ঘেটে মুক্তমনা যেতে পেরেছেন, আরেকটু এগিয়ে উইকিপিডিয়া অবধি গেলেই পারতেন। আকাশ নিয়ে উইকিপিডিয়াতে বলা আছে, দ্য স্কাই or celestial dome is everything that lies above the surface of the earth, including the atmosphere and outer space. অর্থাৎ পৃথিবীর ভূপৃষ্ঠের উপরে যা কিছু আছে তা সবই আকাশের অন্তর্গত। এর মধ্যে বায়ুমণ্ডল এবং তার বাইরে সবকিছু আকাশের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে আকাশের সাধারণ ধারণা। এখন আপনার সেই আয়াতে ফিরে আসি। আপনি কোরআন থেকে উল্লেখ করেছেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে। আপনি বলেছেন মহাকাশকে কিভাবে ছাদ হয়, তাই না? স্যার, বিংশ শতাব্দীতে বসে বিজ্ঞান জানা কিছু লোক যদি এরকম প্রশ্ন করে, তাহলে আমাদের উচিত বিজ্ঞান চর্চা বাদ দিয়ে গুহার জীবনযাপনে ফিরে যাওয়া। হোয়াট ডু ইউ মিন? বলছি স্যার, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা পৃথিবীর উপরিভাগে যে বায়ুমণ্ডল আছে তাতে কিছু স্তরের সন্ধান পেয়েছেন। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের এসব পুরু স্তর দ্বারা গঠিত। এই স্তরগুলো হচ্ছে: 1. ট্রপোস্ফিয়ার, 2. স্ট্র্যাটোস্ফিয়ার, 3. মেসোস্ফিয়ার, 4. থার্মোস্ফিয়ার, 5. এক্সোস্ফিয়ার। এই প্রত্যেকটি স্তরের আলাদা আলাদা কাজ রয়েছে। আপনি কি জানেন, বিজ্ঞানী স্যার ভেন অ্যালেন প্রমাণ করিয়ে দিয়েছিলেন আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠের চারিদিকে একটি শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড আছে। এই ম্যাগনেটিক ফিল্ড আমাদের পৃথিবীর চারদিকে একটি বেল্টের মতো বলয় সৃষ্টি করে রেখেছে। বিজ্ঞানী স্যার ভেন অ্যালেনের নামে এই জিনিসটার নাম রাখা হয় ভেন অ্যালেন বেল্ট। এই বেল্ট চারপাশে ঘিরে রেখেছে আমাদের বায়ুমণ্ডলকে। আমাদের বায়ুমণ্ডলের স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরের মধ্যে আছে এক জাদুকরী উপস্তর। এর নাম হল ওজোন স্তর। এই ওজোন স্তরের কাজের কথায় পরে আসছি। আগে একটু সূর্যের কথা বলি। সূর্যে প্রতি সেকেন্ডে যে বিস্ফোরণগুলো হয় তা আমাদের চিন্তা কল্পনারও বাইরে। এই বিস্ফোরণগুলোর ক্ষুদ্র একটি বিস্ফোরণ তেজস্ক্রিয়তা এমন যে তা জাপানের হিরোশিমায় যে অ্যাটমিক বোমা ফেলা হয়েছিল সেরকম 10,000 বিলিয়ন অ্যাটমিক বোমার সমান। চিন্তা করুন স্যার, সেই বিস্ফোরণগুলোর একটু আঁচ যদি পৃথিবীতে লাগে, পৃথিবীর কী অবস্থা হতে পারে? এখানেই শেষ নয়। মহাকাশে প্রতি সেকেন্ডে নিক্ষিপ্ত হয় মারাত্মক তেজস্ক্রিয় উল্কাপিণ্ড। এগুলোর একটি আঘাতে লণ্ডভণ্ড হয়ে যাবে পৃথিবী। আপনি জানেন আমাদের এই পৃথিবীকে এরকম বিপদের হাত থেকে কোন জিনিসটা রক্ষা করে? সেটা হচ্ছে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডল। আরও স্পেসিফিকলি বলতে গেলে বলতে হয় ওজোন স্তর। শুধু তাই নয়, সূর্য থেকে যে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি আর গামা রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, সেগুলো যদি পৃথিবীতে প্রবেশ করতে পারত, তাহলে পৃথিবীতে কোন প্রাণী বেঁচে থাকতে পারত না। এই অতি বেগুনি রশ্মির ফলে মানুষের শরীরে দেখা দিত চর্ম, ক্যান্সার, উদ্ভিদের সালোক সংশ্লেষণ হতো না। আপনি জানেন, সূর্য থেকে পৃথিবীর দিকে ধেয়ে আসা এসব ক্ষতিকর জিনিসকে কোন জিনিসটা আটকে দেয়? পৃথিবীতে ঢুকতে দেয় না। সেটা হল বায়ুমণ্ডলের ওজোন স্তর।
এসব ক্ষতিকর উপাদানকে স্ক্যানিং করে পৃথিবীতে প্রবেশে বাধা দেয়। মজার ব্যাপার কি জানেন? ওজোন স্তর সূর্য থেকে আসা কেবল সেসব উপাদানকেই পৃথিবীতে প্রবেশ করতে দেয় যেগুলো পৃথিবীতে প্রাণের জন্য সহায়ক, যেমন বেতার তরঙ্গ আর সূর্যের উপকারী রশ্মি। এখানেই শেষ নয়। পৃথিবীর অভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় যে তাপমাত্রা সৃষ্টি হয় তার সবটাই যদি মহাকাশে বিলীন হয়ে যেত, তাহলে রাতের বেলা পুরো পৃথিবী ঠান্ডা বরফে পরিণত হয়ে যেত। মানুষ আর উদ্ভিদ বাঁচতে পারত না। কিন্তু ওজোন স্তর সব কার্বন ডাইঅক্সাইডকে মহাকাশে ফিরে যেতে দেয় না। কিছু কার্বন ডাইঅক্সাইডকে ধরে রাখে যাতে পৃথিবীর তাপ হারিয়ে একেবারে ঠান্ডা বরফ শীতল না হয়ে পড়ে। বিজ্ঞানীরা এটাকে গ্রিন হাউস বলে। স্যার, বায়ুমণ্ডলের ওজোন স্তরের এই ফর্মুলা কাজ, এটা কি আমাদের পৃথিবীতে সূর্যের বিস্ফোরিত গ্যাস, সূর্যের অতি বেগুনি রশ্মি, উল্কাপিণ্ড থেকে ছাদের মতো রক্ষা করছে না? আপনার বাসায় বৃষ্টি পানি প্রবেশ করতে পারে না আপনার বাসার ছাদের জন্য। বিভিন্ন দুর্যোগে আপনার বাসার ছাদ যেমন আপনাকে রক্ষা করছে, ঠিক সেভাবে বায়ুমণ্ডলের ওজোন স্তর কি আমাদের পৃথিবীকে রক্ষা করছে না? আমরা আকাশের সংজ্ঞা থেকে জানলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উপরের সবকিছুই আকাশের মধ্যে পড়ে। বায়ুমণ্ডলও তো আকাশের মধ্যে পড়ে, এবং আকাশের সংজ্ঞায় বায়ুমণ্ডলের কথা আলাদা করেই বলা আছে। তাহলে বায়ুমণ্ডলের এই যে আশ্চর্য রকম প্রোটেক্টিং পাওয়ার, এটার উল্লেখ করে যদি আল্লাহ বলেন, আর আমরা আকাশকে করেছি সুরক্ষিত ছাদ, অথচ তারা আমাদের নির্দেশনাবলী দিক থেকে মুখ ফিরিয়ে রাখে, তাহলে স্যার ভুলটা কোথায় বলছে? বিজ্ঞানও তো নিজেই বলেছে বায়ুমণ্ডল, স্পেশালি বায়ুমণ্ডলের ওজোন স্তর একটি ছাদের ন্যায় পৃথিবীকে রক্ষা করছে। তাহলে আল্লাহ যদি একই কথা বলে, তাহলে সেটা অবৈজ্ঞানিক হবে কেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হয় আপনার সে অভিজিৎ রায় বিজ্ঞান বোঝেন না, নয়তো তিনি বিশেষ কোনো গোষ্ঠীর পেইড এজেন্ট, যাদের কাজ সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও মন গড়া কথা লিখে কোরআনের ভুল ধরা। কথাগুলো বলে সাজিদ থামল। পুরো ক্লাসে এতক্ষণ একটা লেকচার দিয়ে গেল বলে মনে হচ্ছে। তাকে আইনস্টাইন বলায় যারা খলখল করে হাসত, তাদের চেহারাগুলো ফ্যাকাসে হয়ে গেছে। মফিজুর রহমান স্যার কিছুই বললেন না। সি ইউ নেক্সট বলে ক্লাস থেকে বেরিয়ে গেলেন সেদিন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা এর বিয়ে নিয়ে কথিত নাস্তিকদের কানাঘুষা। আমরা চারজন বসে টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম, রকিব, শাহরিয়ার, সাজিদ আর আমি। আমাদের মধ্যে শাহরিয়ার হল খেলাপ্রেমিক, ফুটবল ক্লাব বার্সেলোনার চরম ভক্ত। কেউ পুরো সপ্তাহের কোনো ম্যাচ না দেখে শাহরিয়ার কাছে আধ ঘণ্টা বসলেই হবে। শাহরিয়ার পুরো সপ্তাহের খেলার আদ্যোপান্ত তাকে কাগজে কলমে বুঝিয়ে দেবে। ইপিএলে কোনো দলে আছে, ম্যানচেস্টার সিটির দায়িত্ব নিয়ে পেপ গার্ডিওলা কিরকম দলটাকে পাল্টে দিল, সিরিয়েতে জুভের অবস্থান কোথায়, ইব্রাকে ছেড়ে দিয়ে ফ্রেঞ্চ লিগে পিএসজির অবস্থান কেমন, বুন্দেসলিগাতে বায়ার্ন আর ডর্টমুন্ড কি করছে, লা লিগাতে বার্সা রিয়ালের দৌড়ে কে এগিয়ে, রোনাল্ডোর ফর্ম নাই কেন, মেসিকে ছাড়া বার্সা সামনের ম্যাচগুলোর উতরে যেতে পারবে কিনা, নেইমার সেরা না, বেল সুয়ারেজ নাকি বেনজেমা, ইত্যাদি ইত্যাদি। বিশ্লেষণের জন্য শাহরিয়ারের জুরি নেই। এত কঠিন কঠিন স্প্যানিশ, জার্মেইন, ফ্রেঞ্চ আর ইতালির নামগুলো সে কিভাবে যে মনে রাখে আল্লাহ মালুম। খেলার খবর বলতে শুরু করলে তার কোনো থামাথামি নেই, নন স্টপ বলে যেতে পারে। এজন্য আমরা বন্ধু মহলে শাহরিয়ার স্পোর্টস চ্যানেল নামে পরিচিত। রাকিব হল আগাগোড়া পলিটিক্স স্পেশালিস্ট। দুনিয়ার রাজনীতি কখন, কোথায়, কিভাবে মোড় নিচ্ছে তার সমস্ত রকম আপডেট থাকে রাকিবের কাছে। গলির মুখ থেকে ট্রাম্পের বেঁচে আসা থেকে শুরু করে হিলারির ম্যালেরিয়া পর্যন্ত সব খবর তার নখদর্পণে। তবে ইদানিং সে ব্যস্ত পাক ভারতের যুদ্ধ নিয়ে। কাশ্মীরের উড়িতে হামলা নিয়ে পাক ভারতের মধ্যে যে যুদ্ধভাব বিরাজ করছে, তার চুলচেরা বিশ্লেষণ করেই যাচ্ছে সে। রাকিবের মনে হচ্ছে উড়ির হামলাটা আসলে ভারতের প্রধানমন্ত্রী মোদির একটি ব্লাইন্ড গেম। তার মতে উড়িতে যারা হামলা করছে তারা যদি সত্যি পাকিস্তানি হবে, তাহলে নিহত হামলাকারীদের মিডিয়ার সামনে না এনে রাতারাতি কবরস্থ করে ফেলা হলো কেন?
সেই হামলাকারীদের ছবি আর পরিচয় মিডিয়ার সামনে এনে পাকিস্তানকে একঘরে করে দেবার একটি দারুণ চান্স ছিল ভারতের হাতে। কিন্তু ভারত তা করল না কেন? কেন তারা রাতারাতি লাশগুলো সেনা ক্যাম্পে দাফন করে ফেলল কেন? কেন পাকিস্তানের কাছে লাশ হস্তান্তর করা হল না? ইত্যাদি পয়েন্ট ধরে রাকিবের মনে সন্দেহ আছে। যুদ্ধ যদি সত্যিই লেগেই যায়, কোন পক্ষ বেনিফিট হবে? কার কত সামরিক শক্তি, কে কোন দিক থেকে আক্রমণ প্রতি আক্রমণ চালাবে, সেগুলোর পয়েন্ট বাই পয়েন্ট ব্যাখ্যা দিচ্ছে সে। আলোচনার মাঝখানে হঠাৎ মিলয়দার আগমন। আমাদের চেয়ে সিনিয়র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র ছিল। আমাদের চেয়ে ঢের সিনিয়র হওয়া সত্ত্বেও আমাদের সাথে তার বন্ধুত্ব, সুলভ আচরণ দেখে বোঝার উপায় নেই যে এত সিনিয়র লেভেলের কেউ। তার হাতে একটি পত্রিকা। পত্রিকা হাতে নিলয়দা আমাদের পাশে এসে বেঞ্চিতে বসল। নিলয়দাকে দেখে সাজিদ আরেক কাপ রং চার অর্ডার করল। চা চলে এলে নিলয়দা চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বাক স্বাধীনতার মূল্য পৃথিবীর কোথাও নেই, বুঝলি? কোথাও নেই। কথাগুলো এমনভাবে বলল যে নিলয়দাকে খুব মর্মাহত দেখাল। নিলয়দা কোন পয়েন্টে থেকে কথাগুলো বলল তা আমাদের কারও মাথাতে আসেনি তখনও। রাকিব বলে উঠল, নিলয়দা, কি পশ্চিমবঙ্গের ধর্মীয় কটূক্তির দায়ে গ্রেফতার হওয়া তারক বিশ্বাসের কথা বললে? নিলয়দা রাকিবের কথার প্রত্যুত্তরে কোন কিছু বলল না। তার মানে রাকিব কিবের ধারণা ঠিক। অন্য সময় হলে রাকিবের এরকম উপস্থিত বুদ্ধির বহর দেখে নিলয়দা তার পিঠ চাপড়ে দিয়ে বলত, সাবাস। কিন্তু আজ খুব ফ্রাস্ট্রেটেড থাকায় নিলয়দা খুব অফ মুডে আছে বলে মনে হচ্ছে। ব্যাপারটা খুব শর্টলি ব্যাখ্যা করল রাকিব। পশ্চিমবঙ্গের একজন নাস্তিক তরুণ মহানবী শাহজাহকে নিয়ে কটূক্তি করার ফলে সাইবার আইনে গ্রেফতার হয়েছে পরশুদিন। এটাকে নিলয়দা বলছে বাক স্বাধীনতার ওপর আঘাত। সাজিদ তার চায়ের শেষ চুমুক্তি দিয়ে বলল, এতে দোষের তো কিছু দেখছি না দাদা। ছেলেটা দোষ করেছে, সে তার শাস্তি পাচ্ছে। হোয়াটস রং? নিলয়দা মুখের রং পরিবর্তন করে বড় বড় চোখে সাজিদের দিকে তাকাল, বলল, একজন 50 বুড়ো লোক 9 বছর বয়সী একটা মেয়েকে বিয়ে করলে দোষ নেই, তা নিয়ে কথা বললেই দোষ হয়ে যায়। সাজিদ বলল, কথা বললে তো দোষ নেই দাদা, কিন্তু অশ্লীল ভাষায় কটূক্তি করাটা দোষের। একটি ধর্মের পবিত্র নবীকে নিয়ে এরকম খিস্তি করাটা মূল্যবোধ বিরোধী তো বটেই, এটা সংবিধান বিরোধীও। গোষ্ঠী কিলায় তোমার এরকম মূল্যবোধ আর সংবিধানের। সাজিদ বুঝল নিলয়দা খুব ক্ষেপে আছে, তাকে সহজে বোঝানো যাবে বলে মনে হচ্ছে না। সাজিদ বলল, দাদা মনে আছে তোমার? আমি তখন সবে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। তোমার সাথে প্রথম পরিচয় হয় তখন। এক সন্ধ্যায় হুমায়ুন আহমেদের মেয়ের বয়সী শাওনকে বিয়ে করার ব্যাপারটা নিয়ে যখন আমি আপত্তি তুলেছিলাম, তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে, বিয়ে হল একটি বৈধ সামাজিক বন্ধন। যখন তাতে দুটি পক্ষের সম্মতি থাকে, তখন সে তার বয়স, সামাজিক স্ট্যাটাস কোন কিছুই ম্যাটার করে না। হুমায়ুন আহমেদের বেলায় যে কথাগুলো প্রযোজ্য, সে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহ এর বেলায় কেন প্রযোজ্য হবে না? নিলয়দা কিছুক্ষণ চুপ করে থাকল, এরপর বলল, তাই বলে বলতে চাচ্ছিস 9 বছরের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করা বৈধ হয়ে যাবে? সাজিদ হাসল, বলল, দাদা আমি মোটেও তা বলছি না। আমি প্রথমে বোঝাতে চাইলাম যে বিয়ে একটা সামাজিক বন্ধন। তো সামাজিক বন্ধন ধরে রাখতে 9 বছরের কিশোরী বিয়ে করতে হবে নাকি? সাজিদ উঠে দাঁড়াল। আমি জানি এখন সে লেকচার শুরু করবে। রাসূল সাল্লাল্লাহ এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর বিয়ে নিয়ে একই নাতিদীর্ঘ লেকচার দেওয়ার জন্য সে মেন্টালি প্রস্তুতি নিচ্ছে। যা ভাবলাম তাই। সাজিদ বলতে শুরু করল, দাদা প্রথমে বলে রাখি, যারাই রাসূল সাল্লাল্লাহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে নিয়ে আপত্তি তুলে, তাদের প্রথম দাবি মুহাম্মদ সাল্লাল্লাহু নাকি যৌন লালসা কাতর ছিলেন, সেজন্য তিনি নাকি কিশোরী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বিয়ে করেছিলেন। তাদের এই দাবি যে কতটা বাতুলতা আর ভিত্তিহীন তা ইতিহাস থেকে আমরা দেখব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আমরা বিয়ে করেছিলেন 25 বছর বয়সে।
হজরত খাদিজা রাদিল্লাহকে। বলা বাহুল্য, যখন মুহাম্মদ সাল্লাহরানরা ২৫ বছরের একজন টগবগে তরুণ, ঠিক সেই সময়ে তিনি বিয়ে করলেন ৪০ একজন মহিলাকে, যিনি কিনা আবার একজন বিধবা ছিলেন। যতদিন বেঁচে ছিলেন ততদিন মুহাম্মদ সাল্লাহরানরা আর কোনো বিয়ে করেননি। তুমি হয়তো বলবে, খাদিজার রাদিল্লাহল এর প্রচুর ধন সম্পত্তি ছিল, পাছে এগুলো হারানোর ভয়ে হয়তো তিনি আর বিয়ে করেননি। তোমার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটা ইতিহাসসম্মত যে সম্পদশালী খাদিজার রাদিল্লাহল নিজে মুহাম্মদ সাল্লাহরানরাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, মুহাম্মদ সাল্লাহ নিজে দেননি। তার উপর খাদিজা রাদিল্লাহল নিজেই যেখানে একজন বিধবা ছিলেন, সেখানে মুহাম্মদ সাল্লাহ যদি সেই অবস্থায় আরেকটি বিয়ে করতে চাইতেন, তাতে বাধা দেওয়ার অধিকার খাদিজা রাদিল্লাহলের থাকার কথা না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে মুহাম্মদ সাল্লাহ আজ যৌন কাতরতা থেকে কিশোরী আয়েশা রাদিল্লাহল বিয়ে করেননি। নিলয়দা প্রশ্ন করল, তাহলে কিশোরী আয়েশাকে বিয়ে করার হেতু কি? সাজিদ বলল, লেট মি ফিনিশ। আয়েশা রাদিল্লাহলকে বিয়ে করার একটা হুকুম রসুল সাল্লাহ আল্লাহর কাছ থেকে পেয়েছিলেন। কারণ জ্ঞানে গুণে আয়েশা রাদিল্লাহল ছিলেন তৎকালীন আরব কন্যাদের মধ্যে শ্রেষ্ঠ। তার সেই প্রজ্ঞা, সেই জ্ঞান, সে বিচক্ষণতা যাতে পুরোপুরিভাবে ইসলামের কল্যাণার্থে ব্যবহার হতে পারে, তার জন্যই হয়তো এই হুকুম। স্পোর্টস চ্যানেল শাহরিয়ার এতক্ষণ চুপ করেছিল। এবার সে বলল, সাজিদ, রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম প্রাপ্ত, এই কথার ভিত্তি কি? সাজিদ শাহরিয়ারের দিকে তাকিয়ে বলল, নবীদের স্বপ্ন এক প্রকার ওহী, এটা জানিস তো? বুখারীর হাদিসে আছে, রসুল সাল্লাহ হজরত আয়েশা রাদিল্লাহকে একবার বললেন, হে আয়েশা, আমি তোমাকে ২ বার স্বপ্নে দেখেছিলাম। একটি রেশমের উপরে একটি ককটি কারো একজনের মুখচিহ্ন। আমি যখন রেশমের উপর থেকে আবরণ সরালাম, আমি দেখলাম সেটা তোমার মুখাবয়ব। তখন কেউ একজন আমাকে বলল, হে মুহাম্মদ, এটা তোমার স্ত্রী। আমি বললাম, যদি এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয় তাহলে এটাই হবে। বুখারী এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিল্লাহু যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু এর স্ত্রী হবে, সেটা আল্লাহর পক্ষ থেকে একটি সম্মতি। শাহরিয়ার আবার বলল, কিন্তু তুই যে বললি তার জ্ঞান প্রজ্ঞা ইসলামের কল্যাণার্থে ব্যবহারের জন্যই এই হুকুম, তার দলিল কি? সাজিদ বলল, এটা তো সর্বজনবিদিত সত্য কথা। সাহাবী হজরত আবু হুরায়রা রাদিল্লাহু এরপর সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করে রেখেছিলেন তিনি হজরত আয়েশা রাদিল্লাহু। শুধু তাই নয়, কোরআনের অগাধ পাণ্ডিত্য, এমনকি বড় বড় সাহাবীরা পর্যন্ত তার কাছে ফতুয়ার জন্য আসত। তার ফিকফহি জ্ঞান ছিল অসামান্য। আবু মুসা আল আনসারী রাদিল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, এমন কখনো হয়নি ফিকফহি বিষয়ে আমরা কোন কিছু সমাধানের জন্য আয়েশা রাদিল্লাহু কাছে গেলাম, কিন্তু সন্তোষজনক উত্তর পাইনি। অর্থাৎ আয়েশা রাদিল্লাহু এই যে জ্ঞান প্রজ্ঞা, এর জন্য তিনি আল্লাহ কর্তৃক উম্মুল মুমিনিন হিসেবে সিলেক্টেড হয়ে যান। এছাড়াও তৎকালীন আরবে খুব ছোট বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত। তখন তার প্রেক্ষাপট ছিল ভিন্ন। এটা ঠিক যুগের সাথে সাথে সেটা পাল্টেছে। এখন মেয়েদের অনেক চিন্তা, ক্যারিয়ার গড়ো, পড়াশোনা করো, বিদেশ যাও, উচ্চ ডিগ্রির সার্টিফিকেট নাও। তখন আরবের মেয়েদের চাকরি করার দরকার হয়নি, বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ার রীতি তখনও ছিল না। ঘরোয়া পরিবেশে তারা ধর্মীয় জ্ঞানার্জন করত। এর জন্য খুব ছোট বয়সে তাদের বিয়ের রীতি ছিল। তবে মেয়েদের ছোট বয়সে যে বিয়ের রীতি ছিল, তা আয়েশা রাদিল্লাহু এর জীবনের আরেকটি ঘটনা থেকেই বোঝা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু এর সাথে বিয়ের আগে আয়েশা রাদিল্লাহু এর আরেকজনের সাথে বিয়ে ঠিক হয়। তার নাম ছিল জুবায়ের। কিন্তু আবু বকর রাদিল্লাহু ইসলাম গ্রহণ করায় বিয়েটা ভেঙে যায়। এর থেকে কি প্রমাণ হয় না তখন মেয়েদের ছোট বয়সেই বিয়ের প্রচলন ছিল? তাছাড়া তখনকার মক্কার কোনো বিধর্মীরা এই বিয়ে নিয়ে আপত্তি তোলেনি। তারাও জানত এটা খুব স্বাভাবিক একটি ব্যাপার। নিলয়দা বলল, মোহাম্মদ তো এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, তিনি এই অদ্ভুত রীতি ভাঙলেন না কেন? সাজিদ বলল, দাদা ঠিক বলেছ, মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছিলেন রীতি ভেঙে রীতি গড়ার জন্য, কিন্তু তিনি সেসব রীতি ভাঙার জন্য এসেছিলেন যা অনৈতিক। যেমন কোনো শিশুকে জীবন্ত দাফন,
তিনি আরবের সেসব কালচার পাল্টে দিয়েছেন যা জাহেলিয়াতের অন্তর্ভুক্ত। কিন্তু ছোট বয়সে বিয়ে সেরকম কোনো ব্যাপার নয়। বিজ্ঞান আমাদের বলে মেয়েরা পুরুষের চেয়ে 10 গুণ তাড়াতাড়ি ম্যাচিওর হয়, সেটা ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবেই। তাছাড়া তখনকার আরবের ছোট বয়সে বিয়ে হবার পরও মেয়েরা খুব নরমালে সন্তান জন্ম দিত। এটা কোনো সমস্যা ছিল না, সেটা চেঞ্জ করা দরকার ছিল না। যা দরকার ছিল তা তিনি করেছেন। তুমি কি আশা করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু কেন তৎকালীন আরবদের উটের ব্যবসা তুলে দিয়ে তাদের শেয়ার ব্যবসা শেখালেন না? কেন তিনি খেজুরের ব্যবসা তুলে দিয়ে সেখানে চকলেট আর রসমালাইয়ের ব্যবসার প্রচলন করলেন না? তুমি হয়তো ভাবছ, তৎকালীন আরবের বালকদের উট চড়ানো থেকে মুক্তি দিয়ে কেন তাদের হাতে একটি কম্পিউটার এবং একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলেন না? সাকিব আর শাহরিয়ার হা 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 করে হাসতে লাগল। সাজিদ বলল, মানুষ মাত্রই তার সমাজের সুস্থ নিয়মগুলোর সাথে মিলিয়ে চলতে বাধ্য। মুহাম্মদ সাল্লাল্লাহ তার ব্যতিক্রম ছিলেন না। তাছাড়া এত অল্প বয়সে বিয়ে কেবল 1500 বছর আগে ছিল তা নয়। শিল্প বিপ্লবের পরেও অনেক উন্নত দেশে বিয়ের ক্ষেত্রে মেয়েদের সর্বনিম্ন বয়সসীমা 10-এর নিচে ছিল। তাছাড়া ইতিহাস থেকে আমরা জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহ এর আরও 500 বছর পরে ইংল্যান্ডের রাজা জন 44 বছর বয়সে 12 বছর বয়সী রানী ইসাবেলাকে বিয়ে করেছিলেন। এ ব্যাপারগুলো তখনকার সমাজে যুগে খুব স্বাভাবিক ছিল, যেমন স্বাভাবিক সঙ্গম করে সন্তান উৎপাদন করা। তাছাড়া উপমহাদেশেও যে খুব ছোট বয়সে বিয়ে রীতি ছিল তা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হৈমন্তী থেকেই আমরা দেখতে পাই। লেখক সেখানে দেখিয়েছেন তখনকার সময় 8-11 বছরের মধ্যে মেয়েদের বিয়ে হতো। হৈমন্তীর বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে যাওয়ায়, অর্থাৎ 17 হয়ে যাওয়ায়, তার শাশুড়ি সেটা সবার কাছ থেকে লুকোতে চাইছিলেন। হৈমন্তীকেও মিথ্যে বলার জন্য শিখিয়ে দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় রবীন্দ্রনাথের সময়েও 8 থেকে 11 বছর বয়সে মেয়েদের বিয়ে ছিল একটি স্বাভাবিক ঘটনা। সেই গল্পে আমরা পণ প্রথার কুফল সম্পর্কে একটি আভাস পেলেও কোথাও কিন্তু বিয়ের বয়স নিয়ে উচ্চবাক্য দেখেনি। বরং হৈমন্তীর বয়স বেশি হয়ে যাওয়াতেই কিছুটা আপত্তি দেখা গেছে। এখান থেকে বুঝতে পারি রবীন্দ্র আমলেও ছোট বয়সে বিয়ের প্রচলন ভারতবর্ষেই মজুদ ছিল। সাজিদের এই লেকচারে নিলয়দা সন্তুষ্ট না, বলল, দেখো ভাই, যতই তেনা পেঁচাও, একজন বৃদ্ধ লোক 9 বছর বয়সী কিশোরীকে বিয়ে করেছে, এটাকে তুমি কোনোভাবেই ডিফেন্ড করতে পারো না, সে প্রফেট হোক আর যাই হোক। আমি ভাবলাম এইবার সাজিদ পরাজিত হবে, হাল ছেড়ে দিয়ে হতাশ গলায় বলবে, না, আর পারলাম না দাদা। কিন্তু না, সাজিদের মধ্যে আমি তেমন কিছুই দেখলাম না। সে খুব স্বাভাবিক মুচকি একটি হাসির রেখা তার ঠোঁটে। সে আর এক কাপ চায়ের অর্ডার করল, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পেয়েছে শুনলাম। নিলয়দা বলল, সাহিত্য সম্পাদক। সাজিদ বলল, নতুন একটি আইন হলো শুনলাম, বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে কেউ কটূক্তি করলে ধরা হবে নাকি? হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলেই তো সেটা সহ্য করা হবে না। তা ঠিক, বঙ্গবন্ধু তো তোমাদের আইডল। নিলয়দা বলল, আমাদের আইডল কিরে? বঙ্গবন্ধু বাঙালি জাতির আইডল। আচ্ছা দাদা, তুমি জানো বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কি ছিল? নিলয়দা অবাক হবার ভঙ্গি করে বলল, কি সব ছিস তুই, জানব না কেন? বঙ্গমাতা ফজিলাতুন্নেছা বেগম। সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার জন্ম কোন সালে? নিলয়দা কিছুক্ষণ ভাবলেন, বললেন, ভুলে গেছি রে, বিসিএসের জন্য যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখন পড়েছিলাম। সাজিদ তার ফোন বের করে সেখান থেকে উইকিপিডিয়ার বেগম ফজিলাতুন্নেসা লিখে সার্চ দিল। উইকিপিডিয়া রেজাল্ট দেখাল বেগম ফজিলাতুন্নেসার 1930 সালে। সাজিদ সেটা নিলয়দাকে দেখাল। নিলয়দা বলল, মনে পড়েছে, কিন্তু তাতে কি হয়েছে? হঠাৎ এই ব্যাপারে চলে গেলি কেন? সাজিদ বলল, দাদা, তুমি জানো বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবের কত সালে বিয়ে হয়? নিলয়দা না সূচক মাথা নাড়ল। সাজিদ আবার উইকি থেকে দেখল।
বঙ্গবন্ধুর সাথে বেগম ফজিলাতুন্নেসার বিয়ে হয় ১৯৪৮ সালে। সাজিদ বলল, দাদা, ১৯৩৮ থেকে ১৯৩০ বাদ দিলে কত থাকে? নিলয়দা বলল, জি দাদা, একদম ঠিক বলেছ। ১৯৩৮ থেকে ১৯৩০ বাদ দিলে থাকে ৮ বছর। ঠিক ৮ বছর বয়সের বেগম ফজিলাতুন্নেসার সাথে বঙ্গবন্ধুর বিয়ে হয়। আচ্ছা দাদা, আমি কি এটাকে বাল্যবিবাহ বলতে পারব? বলতে পারব। শেখ মুজিব একজন যৌনকাতর পুরুষ ছিলেন, যার ফলে তিনি মাত্র ৮ বছর বয়সের ফজিলাতুন্নেসাকে বিয়ে করেছেন। আমি এরকম বললে আমার বিরুদ্ধে কি মামলা হওয়া উচিত দাদা? বলতো, একবিংশ শতাব্দীর শেখ মুজিবুর রহমান যেটা পেরেছেন, মাত্র ৮ বছর বয়সী একজন কিশোরীকে বিয়ে করে এতগুলো সন্তান জন্ম দিতে পারলে ১৫০০ বছর আগের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না? কেন তাকে ধর্ষক, যৌন কাতর, যৌন লিপসু ডাকা হবে? তাকে এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে অশ্লীল কথা লিখে কেউ আইনের জালে ফাঁসলে তার জন্য কেন তোমার মন কাঁদবে, যেখানে তুমি শেখ মুজিবের জন্য তৈরি করে রেখেছে সাইবার আইন? আকাশ থেকে পড়লে যা হয়, নিলয়দার অবস্থাও তখন তেমন। নিলয়দা এরকম একটা জবাব পাবেন তা হয়তো কল্পনাও করেননি। চায়ের বিল দেওয়ার জন্য সাজিদ এগিয়ে গেল। গম্ভীর, রাজনীতিপ্রিয় রাকিব এসে বলল, দোস্ত, পরানটা ঠান্ডা করে দিয়েছিস একদম। বিলটা আমাকে দিতে দে, প্লিজ। সাজিদ মুচকি হাসল। রেফারেন্স: এক জালা উল আফাম বা ইমাম ইবনুল কয়্যুম, 2 সহি আল বুখারি, ভলিউম 5, বুক 58, হাদিস 234। 3 অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান। 4 উইকিপিডিয়া। বিদ্রোহ: শেখ মুজিব বা ওনার স্ত্রীকে প্রশ্নবিদ্ধ করা আমার মোটিভ নয়। একটি যুক্তির খাতিরে উনাকে উদাহরণ হিসেবে টানা হয়েছে। কেউ এটাকে পলিটিক্যালি বা পার্সোনাল অ্যাটাক মনে করে ভুল করবেন না। শেষ হলো আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন।